আরও একটা নতুন ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। আজকে প্রমির লাস্ট ডে এই অফিসে, মানে সাইটাসে প্রমির আজকে লাস্ট ডে। তোমাদের সাথে কিছু ফটো আজকে আমি শেয়ার করবো লাস্ট ডে প্রমি আজকে অফিসে কী করেছে না করেছে। যেহেতু লাস্ট ডে আজকে অফিসের ফটো শেয়ার করা যেতেই পারে, এমনিতেও করা যেতে পারে, তবে কিছু কিছু জিনিস তো মেনে চলতে হয়, তাই জন্য আমরা করি না, এই আর কি। তো চলো আজকের দিনটা কেমন কাটলো আর প্রমিরও কেমন কাটবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এরপর থেকে প্রমির আরও একটা নতুন জার্নি শুরু হতে চলেছে, জানি না ওটা কেমন হবে, তো চলো দেখাই যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে কোনো মতে এনার্জি নিয়ে আমি উঠে করে দিয়েছি, তার কারণ একটাই, আজকে ইতি টানার সময় এসে গেছে। তবে না ওর কি লাগছে জানি না, তবে আমার মনটা একটু খারাপ লাগছে অবশ্যই, কারণ একটা রুটিনের মধ্যে ছিলাম, তো আবারও হবে নতুন একটা রুটিন। তবে এই অফিস অনেক কিছু দিয়েছে, যদি এখন স্বীকার না করি তাহলে সেটা বেইমানি করা হবে। তো অনেক কিছু পেয়েছি, আমরা দুজনেই পেয়েছি, শুধু ও পেয়েছে এমনটা নয়। তো আজকে ঢুকছে না ব্যাগ, মিষ্টির প্যাকেট ফ্যাকেট সব ঢোকানো আজকে। ওকে টিফিনে কালকেরগুলোই দিয়ে দিয়েছি গরম করে, শুক্তো মাংস এইসব, কারণ কালকে আমরা অনেকটা রাতে ফিরেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের তারপর খাওয়া দাওয়া করে শুতে শুতে 11:30 বেজে গেছে। বাড়ি ফিরেছি আমরা 10:30 এইরকম দিকে। তো সবটা কমপ্লিট করে শুতে অনেকটা লেট করেছি কালকে আমরা। তো এই শুরু হবে এবার। কলকাতা থেকে পাপাকে দিয়ে মিষ্টি আনানো হয়েছিল, সেই মিষ্টির প্যাকেট সব নিয়েছে ও ব্যাগের ভেতরে। তো চলো এখন উপরে যাব, ওকে ছেড়ে দিই, উপরে গিয়ে কথা হবে। রান্না আমি তারপর শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ওই যেরকমটা করি পুরো শুকনো শুকনো টাইপের ওরকমই করবো। এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আছে মামনির জন্য চারাপোনা আর ম্যাকারেল মাছ, এখান থেকে আবার 2 পিস রয়েও গেছে। আর ওদিকে পাপা আর মামনি, পাপা তো কাজ করছে নিজের ফোনে কিছু, আর হচ্ছে মামনি আমার একটা কুর্তি সেলাই করতে দিয়েছে। কাল থেকে আমরা আমাকে বিধ্বস্ত লাগছে, কিন্তু কাজ কিন্তু তেমন কিছুই করিনি। মামনি কয়েকটা বাসন ছিল এখন মাজলো, আমি তো মাজছিলাম সকাল থেকে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না মোটামুটি হয়ে গেছে। এখন কি ডালটাকে সংবাদ দিতে হবে, কি বলে ওটাকে, ও দায়িত্ব বলে বোধহয়। ফোড়ন দিয়ে ঢেলে দেবো, টমেটো আর হচ্ছে আদরক নিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে ক্যাচোফাস নিলাম 3টে, মামনির একটু লাগবে তাই জন্য। তেমন কিছু রান্না করবো না করতে করতে বেশ ভালোই হয়ে গেল। এখানে আছে শিম আলু সেদ্ধ, এখানে আছে উচ্ছে সেদ্ধ, এটার মধ্যে একটুখানি আলুও দিয়ে দেবো, এটা মামনি খাবে। আর এখানে ঝিঙে আলু পোস্তটা তো সকালে দেখালে আমি বানাচ্ছিলাম। এখানে বানিয়েছি ডাল, আর এখানে করেছি মাছের ঝাল, মামনির জন্য চারাপোনা আর আমাদের জন্য ম্যাকারেল যেটা বলছিলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে সব দিয়ে মাখানো ছিল, ফিশ ফ্রাই যেরকম আগের বারও করেছিলাম, কিন্তু এবার এটার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি, আর চোবাবো না আলাদা করে। তো এটার মধ্যে ডিম দিয়ে আমি এখন মাখালাম, আর তার আগে মাখিয়ে সবটা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিমটা শুধু এখন দিয়েছি, আর এখানে রেডি হচ্ছে। আর এই যে এখানে রেডি করে আমি সবটা সাজিয়ে রাখছি। আমি পাপা মামুনি আজকে বেরিয়ে পড়েছি, কারণ প্রমির আজকে ফিরতে একটু লেট হবে, যেহেতু আই কার্ড জমা টমা দেওয়ার ব্যাপার রয়েছে, তাই জন্যে। তো 3 জনেই বেরিয়ে পড়েছি। আমরা যাব বিশাল মেগামার্টে, কি কিনবো জানি না। আর দেখো চলে এসেছি। কুর্তির কালেকশনগুলো না বেশ ভালোই লাগছিলো, মানে পছন্দসই ছিল আর কি। তো মামুনি আমাকে পয়লা বৈশাখের জন্য কিনে দিয়েছে একটা কুর্তি স্টাইলে, শর্ট কুর্তিগুলো হয় ওই রকম একটা কিনে দিয়েছে, দেখো আমার হাতেও রয়েছে। মামুনি 2খানা প্যান্ট কিনলো, তারপরে মেন পছন্দ প্রথমে পাপা করছিল, আর একটা টি শার্টও কিনে দিয়েছে মামুনি। তো পাপা আমাকে বলছিল নে এগুলো, এটা আমি কিনে দিচ্ছি, এরকম কিছু বলেছিল। বাট পাপা যেগুলো পছন্দ করেছিল না, ওগুলো আমার ঠিক গায়ে হলো না। তো কি আর করা যাবে, যাই হোক। পাপা আমাকে বারবার বলছিল হোয়াইট একটা পছন্দ করেছিল পাপা, সেটা আমার গায়ে হয়েছিল। বাট আমার মনে হলো ওটার প্রাইসটার তুলনাতে এমন কিছু নয় জিনিসটা, তার থেকে বেটার জিনিস আমি আরেকটু কম দামে পেয়ে গেছিলাম, আর আমার গায়ে ফিটও হয়েছিল বেশ ভালোভাবে। ওটা আবার মামুনি পছন্দ করেছিল, তো এই নিয়ে একটু বিশালে চলেওছে মামুনি পাপার মধ্যে। তো এইসব চলছিল আর কি। এ বলছে এটা নে, ও বলছে ওটা নে। এইটা পাপা পছন্দ করে দিয়েছিল। এটার সামনের কাজটাও না ভীষণ সুন্দর ছিল, হয়তো তোমরা দেখতেও পাচ্ছ, ছোট ছোট মিরার ওয়ার্ক করা ছিল। তো এটাও আমার ফিট হয়েছিল, বাট আমি তোমাদেরকে দেখাবো লাস্ট। এইটা দেখো, এটাও পাপা পছন্দ করে দিয়েছিল। এটা পরে না কেমন আমাকে কাকতারুয়া লাগছিল। আর এইটা ফাইনালি মামুনি পছন্দ করে দিয়েছিল, যদি আমি এই সাইজটা নিয়ে আমার মনে হচ্ছিল একটু বেশি টাইট লাগছিল, তো ওই জন্য আমি এর থেকে এক সাইজ বড় নিয়েছিলাম।
আমরা প্রায় সবাই একসাথেই ঘরে ঢুকলাম, সবাই বলতে মানে প্রমিও প্রায় আমাদের সাথেই ঘরে ঢুকলো। তারপরে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে ওর কিছু লাস্ট ডের গল্প শুনে নিয়ে ফটো টটো দেখে এলাম রান্নাঘরে। আমি আজকে 12 পিস মতো ফিশ ফ্রাই ভেজেছিলাম, ছোটো ছোটোই দেখতেই পেলে, আর করেছিলাম মাশরুম পোলাও বা বিরিয়ানি এখানকার স্টাইলে। মামনি পাপাও কিন্তু বেশ ভালো খেয়েছে, দুটোই ভালো হয়েছিল খেতে। আর এই হচ্ছে লাস্ট ডের কিছু ফটো, ইমরান আর নিরুপমদার সাথে প্রমির বন্ডিংটা অনেকটা ভালো ছিল। নিরুপমদার একটু তো বেশিই খারাপ লেগেছে অবশ্যই, নিরুপমদার ছেলের অন্নপ্রাশনেও আমরা গেছিলাম। আর এই হচ্ছে প্রমির পুরো টিম এখানকার, যদিও ওর মানে ওর প্রসেসের পুরো টিম গুড়গাঁওতে রয়েছে, এখানে শুধুই ইসেসিনী ছিল। বাবু দুটো কেকও কেটেছেন, সবার সাথে প্রমির সম্পর্ক ভালোই ছিল, ফটো দেখেই বোঝা যাচ্ছে। পুরনো কিছুকে ছেড়ে আসতে সবারই ভীষণ খারাপ লাগে, যতই নতুন কিছু আমাদের জন্য ওয়েট করে থাকুক না কেন। যাই হোক, শুধুমাত্র এটুকুই প্রে করব প্রমির আগামী দিনের পথ চলাও যেন ভীষণ ভালো হয়। তোমরা বড়রাও প্রমিকে আশীর্বাদ করো যেন আগামী দিন যেখানে যেতে চলেছে সেটা যেন ভীষণই ভালো হয়, স্মুথ হয় সেই পথ চলাটাও। যাই হোক, সাইটাসের সাথে আমরা ভালো সম্পর্ক রেখেই সবটা করতে চেয়েছিলাম। প্রমিকে আগাগোড়াই বলে এসেছি কোনো ঝামেলা করবে না, যা বলবে যেভাবে বলবে যদি মেনে নেওয়া সম্ভব হয় তাহলে যেন তাই হয়। সাইটাস যা নোটিস পিরিয়ড সার্ভ করতে বলেছিল প্রমি কিন্তু করেছে, অবশ্যই নতুন কোম্পানিও ওকে সাথ দিয়েছে, তাই জন্যেই ও পেরেছে। যেটাই হোক না কেন সবটা ভালোভাবে হয়েছে ঠাকুরের কৃপায়, তোমাদের আশীর্বাদে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। টাটা।